চীন ভেবেছিল তাদের কপিক্যাট জেট এলএসসিতে ডিপ্লয় করে ভারতকে ভয় দেখাবে, কিন্তু এখন ফিলিপিন্স আর তাইওয়ান চীনকে ভয় দেখাচ্ছে। চীন ভেবেছিল তাদের সবথেকে অগ্রিম বা অ্যাডভান্স ফাইটার প্লেনকে ডিপ্লয় করে ভারতকে তাদের সৈন্য ক্ষমতার দমকে দেখাবে, কিন্তু চীন এটা কখনো পর্যন্ত ভাবতে পারেনি যে ভারত এই খেলার পুরনো খেলোয়াড় ছিল। তাই তো চীন আজকের দিনও তাদের অ্যাডভান্স লেভেলের ফাইটার প্লেন সীমানাতে ডিপ্লয় করার পরেও ভারতের মিসাইলকে ভয় পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে কথা বলছি রুদ্র মিসাইলের, যেটির সফল পরীক্ষায় চীন এখন আপত্তিকে জানাচ্ছে। আর আপত্তি এই কারণে জানাচ্ছে কেননা ভারতের এই রুদ্র মিসাইল অ্যাডভান্স লেভেলের র্যাডারকে পর্যন্ত ফাঁকি দিতে সক্ষম। আপনারা সবাই জানেন ভারতের সীমানা মানে এলএসিতে 150 কিলোমিটার দূরত্বে মানে সিকাস এয়ারবেসে চীন তাদের 6টি জে-20কে ডিপ্লয় করেছে। শুধু জে-20 নয়, 10টি সুখোই 35 আর একটি চীনের অ্যাভক্স প্লেনকে ডিপ্লয় করে রেখেছে সেখানে। আপনারা ছবিতে এই জেটগুলোর পিক আপনারা দেখতে পাচ্ছেন। চীন এতগুলো ফাইটার প্লেনকে ডিপ্লয় করার পরেও তাও আবার সীমানা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে সেই দেশটা এখন ভারতকে এটাই বলছে যে ভারত মিলিটারি র্যাডারকে ধোঁকা দেওয়ার মিসাইলের পরীক্ষা কেন করছে, তাও আবার তখন যখন আমাদের জে-20 ফাইটার জেটকে ডিপ্লয় করেছি। চীনের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা ওয়াং চির বক্তব্য এটাই যে ভারত জেনে শুনে এমন মিসাইলের পরীক্ষা করছে যেন চীনের মিলিটারি র্যাডারকে ধ্বংস করা যায়, যেন যুদ্ধের সময় চীনকে হারানো আরও সহজ হয়। ওয়াং চি এটা পর্যন্ত বলেছে ভারত 16টি রাফেল দ্বিতীয় স্কোয়াড্রনকে ডিপ্লয় করছে, যেটি ভবিষ্যতে যুদ্ধের সংকেত দেয়। তাই এমতো অবস্থায় ভারতকে আমরা এটাই বলতে চাই যে ভারত অস্ত্রের বদলে আমাদের সাথে কথাবার্তা বলে যেন এই সমস্যাকে মিটিয়ে নেয়। দেখুন বন্ধুরা, চীন যেখানে নিজেদের পুরো আর্মিকে নিয়ে সীমানায় দাঁড়িয়ে আছে আর ভারতকে এখন কথাবার্তা বলার রাস্তাকে দেখাচ্ছে। এটা সেই চালবাজ চীন যাদের সাথে আমাদের কোর কমান্ডার লেভেলের 31 বার মিটিং হয়েছে যেন এলএসি বিবাদকে মেটানো যায়, কিন্তু এখনো পর্যন্ত চীন ভারতের কথাকে খারিজ করে দিয়েছে। এই কারণে ভারত এখন এলএসিতে নতুন অস্ত্রের টেস্ট করছে। রিসেন্ট ভারত রুদ্রম মার্ক 2 মিসাইলের পরীক্ষা করেছে, যেটির রেঞ্জ 300 থেকে 350 কিলোমিটার বলা হচ্ছে। এই মিসাইল থেকে বিশেষ করে চীনের রাডার্স আর কমিউনিকেশন সেন্টার আর মিলিটারি বাংকারকে ওড়ানোর জন্য ব্যবহার করা হবে। এর সাথে সাথে এই মিসাইলকে লঞ্চ প্যাড থেকেও সেফ ডিস্টেন্সে লঞ্চ করা সম্ভব, যেটাতে শত্রুর তরফ থেকে কাউন্টার অ্যাটাকের ভয় কমে যাবে। কিন্তু চীন এখন যতই চেল্লাক না কেন, ভারতের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে ভারতের জমিকে রক্ষা করার জন্য ভারতের মিসাইল পরীক্ষা হতেই থাকবে। চীনের আপত্তি হলে হতে দিন, এতে আমাদের কোনো কিছু যায় আসে না, কেননা যে দেশটি তারা নিজেরাই কোনো কথা মানে না, তাদের কথা না ভারত মানবে আর না শুনবে। সামনের দিনে আমরা রুদ্র মার্ক 3 পরীক্ষা করব। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, চীন যদি এলএসিতে জে-20 পরীক্ষা করে তাহলে আমাদের এলএসিতে কি কোনো অস্ত্রের পরীক্ষা করা উচিত নয়? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।